আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আরেকটা ক্লাসে আপনাদেরকে স্বাগত। এর আগের ক্লাসে আমরা ফরেন লুপ সম্পর্কে আলোচনা করছি। ফরেন লুপটাকে আমি একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি আগের ক্লাসের। আমরা ফরেন লুপটা ব্যবহার করার জন্য আমাদের একটা লিস্ট প্রয়োজন। সেটা আপনার স্ট্রিং হইতে পারে, সেটা আপনার ডাবল, ইন্টিজার, এনিথিং এনিথিং টাইপের আপনার লিস্ট হইতে পারে। সো আমাদের একটা লিস্ট প্রয়োজন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ওই লিস্টের যে ডাটাগুলোর টাইপ এবং আপনি যে টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে ডাটা টাইপটা রাখবেন সেটা কিন্তু সেম ডাটা টাইপ হইতে হবে। সো ফরের মধ্যে ফরের মধ্যে আমাদের কি রাখবে, আমরা যে টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে ডাটা রাখবো সেই ভেরিয়েবল, অ্যান্ড দেন ইন বিল্ড ইন কিওয়ার্ড এবং এই নেমস লিস্ট। সো নেম লিস্টের মধ্যে থেকে যে আমাদের লিস্ট আছে সেই লিস্টের মধ্যে থেকে ওয়ান বাই ওয়ান ডাটাগুলোকে নিয়ে ভ্যালু এর মধ্যে রাখা এবং প্রত্যেকবার এই ভ্যালুকে ওয়ান বাই ওয়ান প্রিন্ট করা, মানে একটা লুপ। ধরেন প্রথমবার আসলো, আসার পরে রহিমকে এই ভ্যালুর মধ্যে রাখলো, রহিম এখানে শো হইলো, পরবর্তীতে আবার আসবে, কারণ এইটা কিন্তু শেষ হয় নাই। ও যখন এখানে শেষ হয়ে যাবে তখন আর আমার লুপটা চলবে না। সো যখন ও এখানে আসলো, আসার পরে দেখলো যে করিম আইছে, করিমরাও এখান থেকে ধরে ভ্যালুর মধ্যে রাখলো, এই ভ্যালুটা করিম হয়ে গেল। এরপর আবার একটা লুপ আসলো, আসার পরে দেখলো জামাল, জামালকে ধরে এই ভ্যালুর মধ্যে রাখলো, রাখার পরে শেষ। এরপরে যখন জামালদের ধরলো তখন কিন্তু তার কাছে আর কোনো লুপ মানে কোনো ইয়া নাই, লেন্থ নাই, বা তার কাছে কোনো এলিমেন্ট নাই। ওকে, তার কাছে ইন্ডেক্স শেষ। তো শেষ মানে সে এখান থেকে আমাদের লুপটা ক্লোজ হয়ে গেল। সো এটাই ছিল ফর ইনের লুপ। অবশ্যই অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, উইদাউট প্র্যাকটিস জীবনেও পারবেন না। ওকে, বা মনে থাকবে না। প্র্যাকটিস করবেন একবার, দুইবার, তিনবার, একবার ইন্টিজার দিয়ে করেন, স্ট্রিং দিয়ে করেন, ডাবল দিয়ে করেন, বাট প্র্যাকটিস করতে থাকেন। এইগুলাই এখন বোরিং লাগতে পারে, বাট এইগুলাই আপনার কাজে লাগবে। এইগুলাই হচ্ছে কাজ, এইগুলা দিয়েই আমরা ফ্লাটারে প্রজেক্ট গুলো করবো, এইগুলা কাজে লাগবে মাস্ট। ওকে, সো এরপরে আছে আমাদের হোয়াইল লুপ। সো আমরা হোয়াইল লুপটার জন্য আমি এখানে আইএনটি আই ইজ ইকুয়াল আমি একটা ভ্যালু নিয়ে দিলাম 1, এন্ড দেন আমি এটার ভ্যালু ইনিশিয়াল করলাম কত, 1। দেন হোয়াইল ডব্লিউএসআইএল হোয়াইল কিওয়ার্ড কি করবে, এখানে আমাদের একটা কন্ডিশন নিবে। কন্ডিশন, আমাদের কন্ডিশনটা যতক্ষণ ট্রু হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সে প্রিন্ট করতে থাকবে। সো আমি এখানে বললাম যে নাম্বার ইজ $i। ওকে, সো এইখানে আমাদের এবার কন্ডিশনটা কি, সেই কন্ডিশনটা আমাদের এখানে দিতে হবে। সো কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে ততক্ষণই সে তার লুপটাকে কন্টিনিউ করবে। সো আমি এখানে বললাম আই গ্রেটার দ্যান অর ইকুয়াল 5। যদি আই এর মানটা 5 এর থেকে বড় অথবা সমান হয়, বড় অথবা সমান হয়, ঠিক আছে, তখনই কিন্তু কি আমাদের এই যে কন্ডিশন সেটা কিন্তু আমাদের ফলস হবে। সো আমি দেখেন, আমি এখনো শেষ হয় নাই, বাট আমি রান দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য ট্রাই করতেছি। সো রান দেওয়ার পরে যেটা হবে আপনি দেখেন, এখানে একটাই ভ্যালু শো হবে। দেখেন আমার এখানে কিছু কিন্তু শো হচ্ছে না, এর কারণ কি জানেন? কারণ আমাদের এটা কিন্তু ইনফিনিটি লুপ হয়ে গেছে। ওকে, তো আমাদের এখানে কি করতে হবে, যে এই যে আই এর মানটা প্রত্যেকবার আমি +1 1 করে দিলাম। তো এবার আমি রান দিলাম, তার মানে কি হচ্ছে আমি আপনাদেরকে বলি, যে আই এর মানটা ইনিশিয়ালি কত আছে, 1 আছে। সো আমি এখানে এসে কন্ডিশন দিলাম যে 1 গ্রেটার দ্যান অর ইকুয়াল, যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল 5 হয় তাহলে আমার এই ব্লকটা এক্সিকিউট হবে। এরপরে আইসা আই এর মান কত আমাদের কাছে 1, এই আই এর মানটা এই আই 1+1 মানে এখানে কি আই প্লাস প্লাস করেছি আমরা, তার মানে কি আমরা আই এর মানটাকে অন অন করে বাড়াইতেছি, তাই না? সো এখানে আসলো আই এর মান পাইলে কত, 2। আই এর মানটা কত হয়ে গেল, 2 হয়ে গেল, 2 হয়ে গেল না? সো আই এর মানটা যখন 2 হইলো, আই এর মানটা 2 হইলো এবং এই সেম কন্ডিশনে আসলো, সেম কন্ডিশন ট্রু হইলো, ব্লক প্রিন্ট হইলো, আবার আই এর মান কত হয়ে গেল, 2 এর সাথে 1 যোগ হয়ে 3 হয়ে গেল। আবার এইখানে এই হোয়াইল লুপের মধ্যে 3 চলে আসলো, 3 গ্রেটার দ্যান ইজ ইকুয়াল মানে 3 গ্রেটার দ্যান ইজ ইকুয়াল 5 যদি হয় তাহলে আমাদের কন্ডিশন ট্রু, হ্যাঁ ট্রু। আবার আমাদের ব্লক এক্সিকিউট করলো। আবার এখান থেকে এসে কি এই যে ইয়াটা বাড়লো, ওই যে আই এর মানটা বেড়ে গেল, আই এর মানটা বেড়ে গেল এবং এখানে আই এর মান হয়ে গেল 4, 4 এবং 5 এটা কিন্তু সই। ওকে, যেটা কন্ডিশন ট্রু। এরপর আবার নিচে আসলাম, নিচে আসার পর আবার দেখলাম যে কন্ডিশন ট্রু এবং 4 এর সাথে যোগ হয়ে গেল 1, এখানে 1 যোগ হয়ে গেল কত, 5। সো 5 গ্রেটার দেন ইকুয়াল 5 যদি হয় তার মানে ট্রু, দেন আমাদের এই ব্লক আবার এক্সিকিউট হইলো। এরপরে 5 এর মান যখনই 6 হয়ে গেল, আই এর জায়গায় 6 হয়ে গেল কত, 6 হয়ে গেল, আমাদের কন্ডিশন হয়ে গেল ফলস, এন্ড দেন আমাদের আর এই হোয়াইল লুপটা এক্সিকিউট করে না। তার মানে কি কি হচ্ছে বেসিক্যালি, যে প্রথমে কন্ডিশন চেক করতেছে হোয়াইল লুপ, এরপরে গিয়ে আমাদেরকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতেছে। ফর লুপের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, এই যে এখানে ফর লুপের ক্ষেত্রে আমরা দেখছিলাম প্রথমে ইনিশিয়াল একটা ভ্যালু, প্রথমেও কন্ডিশন লাগাচ্ছে তারপরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করছে। হোয়াইল লুপেও প্রথমে কন্ডিশন লাগাচ্ছে, নিচে এসে হচ্ছে সে ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট করতেছে।
আশা করি বুঝতে পারছেন, প্র্যাকটিস করবেন অবশ্যই। এরপর আসেন আমরা ডু হোয়াইল লুপ সম্পর্কে একটু আলোচনা করি। ওকে, সো ডু হোয়াইল লুপের জন্য আমি সেম ভেরিয়েবলটাই রাখলাম। এখানে ডু হোয়াইল লুপের স্ট্রাকচারটা কেমন একটু দেখেন। প্রথমে হবে ডু, মানে প্রথমে সে করবে যে কোনো একটা কাজ, এরপরে সে একটা কাজ সম্পাদন করবে, এরপরে সে হোয়াইলের লুপের কন্ডিশনটা চালাবে। সো এখানে কি হবে, সো সর্বপ্রথম সে এখানে কি করবে যে সর্বপ্রথম সে এখানে কাজ করবে। আচ্ছা আমি একটা বেশি দিয়ে ফেলাইছি। আচ্ছা সর্বপ্রথম সে কি করবে, এখানে সে সর্বপ্রথম আইসা সে তার কাজ করবে, মানে এখানে সে স্টেটমেন্ট লিখবে, অ্যান্ড দেন এই যে এইখানে এসে সে কন্ডিশন লিখবে, সেইখানে কন্ডিশন লিখবে। সো প্রথমে সে কাজ করবে, এরপরে কন্ডিশন চেক করবে। আর হোয়াইল লুপের ক্ষেত্রে কি হয়েছিল যে আগে কন্ডিশন চেক করতো, তারপরে কিন্তু সে কাজ সম্পাদন করত। বিষয়টা কিন্তু একটু মানে খেয়াল করে নিবেন। হোয়াইল লুপ কি করতো যে আগে কন্ডিশন চেক করতে, যে দেখেন আগে কন্ডিশন চেক করে তারপরে স্টেটমেন্ট গুলাকে মানে প্রিন্ট করে বা স্টেটমেন্টের কাজ অনুযায়ী সে কাজ করে। আর ডু হোয়াইল লুপে সর্বপ্রথম সে আগে একটা স্টেটমেন্ট এক্সিকিউট করবে, তার পরবর্তীতে গিয়ে সে চেক করবে যে কন্ডিশন ট্রু নাকি ফলস। বুঝতে পারছেন? সো চলুন আমরা এখানে স্টেটমেন্টে বলে দিই যে প্রিন্ট, এখানে ডু হোয়াইল নাম্বার। সো ডু হোয়াইল নাম্বার আমি এখানে বলে দিলাম আই, এন্ড দেন প্রথমে সে কি করলো, একটা স্টেটমেন্ট কমপ্লিট করলো, এখন আইসে সে কন্ডিশন চেক করবে। সো আমি এখানে বললাম যে আই গ্রেটার দ্যান ইজ ইকুয়াল 5। ওকে, দেন কি হইলো, এখানে সর্বপ্রথম সে স্টেটমেন্ট প্রিন্ট করে দিল, মানে এখানে কিন্তু আপনি 6টা দেখতে পারবেন, কারণ সে কিন্তু একবার স্টেটমেন্ট প্রিন্ট করবে, তারপরে গিয়া স্টেটমেন্ট প্রিন্ট করার পরে গিয়া সে কন্ডিশন চেক করবে, রাইট? বাট এখানে যে কাজটা আমরা একটা ভুল করছি, সেটা কি আবারও কিন্তু আমরা ইনফিনিটি লুপ চলতেছে, দ্যাটস মিন আমার কোনো আউটপুট আসতেছে না। সেটা কি, আমরা এই যে আই এর মানটা কোথাও কিন্তু ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করে নাই, সেইখানে স্টেটমেন্টও ঠিকই লিখবে, বাট আমাদের প্রায় আই এর মানটাও পরবর্তীতে সে ইনক্রিমেন্ট করে দিবে। তাহলে কি হবে, 1 পাবে, প্রথমে 1 এর সাথে 1 যোগ করে দিবে, যোগ করার পরে এখানে হয়ে যাবে কত, এখানে থাকবে 1ই থাকবে, এন্ড দেন কন্ডিশন ট্রু আবার ঘুরবে, আবার সে একটা স্টেটমেন্ট এক্সিকিউট করবে, দেন এই যে ইনিশিয়াল ভ্যালুর মান অন করে বাড়বে, আবার সে কন্ডিশন চেক করে দেখবে কি ট্রু কিনা। সেইভাবে ট্রু 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 হইতে হইতে যখনই সেটা ফলস হয়ে যাবে, কিন্তু তখন সেটা আর কাজ করবে না। বাট সে কিন্তু ফলস হওয়ার টাইমেও যে স্টেটমেন্টটা আমাদের প্রিন্ট করবে, মানে স্টেটমেন্টটা আমাদের প্রিন্ট করা দরকার, সে কিন্তু সেটা প্রিন্ট করবে। মানে ফলস হয়ে গেছে তারপরেও কিন্তু সে সেই স্টেটমেন্টটা আমাদের প্রিন্ট করবে, কারণ সে আগে এক্সিকিউট করতেছে, তারপরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতেছে। আমি এবার রান দিলাম, দেখেন এখানে কি হইলো যে ডু হোয়াইল সে এইখানে আইসে কি করলো, দেখেন এই যে আমাদের কিন্তু 5 পর্যন্ত সে প্রিন্ট করে দেখালো। বাট সো আমি আরেকবার হোয়াইল এবং ডু হোয়াইল লুপের মধ্যে একটা ছোট কম্পারিজন করে দিই। সেটা হচ্ছে কি, যে হোয়াইল লুপ হচ্ছে প্রথমে কন্ডিশন চেক করে, এরপরে এক্সিকিউশনে আসে এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করে। ডু হোয়াইল লুপ আগে এক্সিকিউশন করে, মানে আগে তার স্টেটমেন্টকে দেখায়, তারপরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করে এবং সর্বশেষে গিয়ে সে কন্ডিশনটারে চেক করে। সো এটাই হচ্ছে ডু হোয়াইল এবং হোয়াইল লুপের পার্থক্য বা কাজ। সো আশা করি আপনারা ভালোভাবে একটু প্র্যাকটিস করবেন। যদি কোনো সমস্যা মানে কাজ প্র্যাকটিস করার টাইমে কোনো ইস্যু ফেস করেন, অবশ্যই ডেফিনেটলি সাথে সাথে আপনার ফর্মে পোস্ট করবেন, অথবা ডিরেক্টলি সাপোর্ট টিমে যোগাযোগ করবেন গুগল মিটসে, আপনাদেরকে ফুল সাপোর্টের সাথে একবারে বুঝিয়ে দেওয়া হবে, মানে যদি কোথাও বেঁচে যান। ওকে, সো থ্যাংক ইউ।